বন্ধুরা, এই শ্রাবণ মাসে দেখা যাচ্ছে যে বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলারা প্রত্যেকেই এই সবুজ রঙের কাচের চুড়ি ব্যবহার করছে। এই সবুজ রঙের কাচের চুড়ি শ্রাবণ মাসে পরলে নাকি পার্বতী ও মহাদেবের নাকি আশীর্বাদ পাওয়া যায়। তো এতে নাকি সংসারেরও মঙ্গল হয় আর স্বামী স্ত্রীর মধ্যেও নাকি সম্পর্ক মধুর হয়। এই সবুজ কাচের চুড়ি যদি আমরা নিয়ম মেনে না পরি তাহলে ভালোর জায়গায় আমাদের ক্ষতিও হতে পারে। তো আমাদের জানা উচিত যে সবুজ কাচের চুড়ি কোন দিনে কিনলে ভালো, কোন সময় পরলে ভালো। তো চলো দেখে নেওয়া যাক। সবুজ কাচের চুড়ি কেনার দিন হলো শুক্রবার আর রবিবার। এই দুটো দিন মানে কাচের চুড়ি কেনার জন্য খুবই শুভ। এই দিন পরা যাবে আর অন্য বারে কিন্তু পরা যাবে না। দিনের বেলায় কিনবেন আর দিনের বেলায় পরে নেবেন, আর সন্ধেবেলা একদমই কিনবেন না বা রাতের অন্ধকারে এই সবুজ কাচের চুড়ি পরা যাবে না। বন্ধুরা, ভুলেও কিন্তু শনিবার আর মঙ্গলবার কিনবেন না, আর এই কাচের চুড়ি একদমই পরা যাবে না এই দুটো দিন। যদি এই দুটো দিনে পরে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হবে। নতুন চুড়ি কেনার পর মাতা পার্বতীর পায়ে ঠেকিয়ে সেই চুড়ি পরা যাবে। এতে মা পার্বতীর কৃপা পাওয়া যায় এবং সাংসারিক জীবন খুব সুন্দর হয় ও মধুর হয়। খেয়াল রাখবেন যে চুড়ি কখনোই যেন ফাটা অবস্থায় বা ভাঙা অবস্থায় যেন না থাকে। বাই চান্স যদি কোনো সময় ফেটে বা ভেঙে যায়, ওই ভাঙা চুড়িটা সঙ্গে সঙ্গে পাল্টে নেবেন, না হলে কিন্তু ভালো ফল হবে না। তো বন্ধুরা, আমি যেই নিয়মগুলো পড়লাম সেই সঠিক পদ্ধতিতে যদি শ্রাবণ মাসে এই সবুজ কাচের চুড়ি যদি পরে তাহলে মহাদেব ও মাতা পার্বতীর কৃপা পাওয়া যায় এবং সাংসারিক জীবন খুব সুন্দর হয় এবং খুব সুখের হয়। তো বন্ধুরা, এই ছিল শ্রাবণ মাসে কাচের চুড়ি পরার সঠিক নিয়ম। তো আপনারাও এই নিয়ম মেনে সবুজ কাচের চুড়ি পরবেন, তো এতে মহাদেব ও পার্বতীর কৃপা লাভ করবেন। তো এই ছিল আজকের তথ্য। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। হর হর মহাদেব।